অ্যাডভোকেট গাঙ্গুলি, আপনি ব্যক্তিগত আক্রমণ করতে পারেন না। হুজুর, গিনি মুখার্জিকে আমার আর কোনো প্রশ্ন নেই, উনি কাঠগড়া থেকে নেমে আসতে পারেন। হুজুর, আপনার অনুমতি নিয়ে গিনি মুখার্জিকে কাঠগড়া থেকে নেমে আসার জন্য অনুরোধ করছি। গিনি মুখার্জি, আপনি কাঠগড়া থেকে নেমে আসুন। কাজটা ভালো করলি না, আমাকে অসম্মান করলি তুই। নারীকে অসম্মান করলে অসম্মানিত হতেই হবে, সেটাই নিয়ম। অন্তত গীতা এলএলবির কাছে তো তাই। হুজুর, এই লোকটার নাটক এখানেই শেষ নয়। তারা পরিবারের সন্তানকে বাঁচানোর জন্য একদম চোরাবালিতে ডুবে যাচ্ছে, এতটা অপরাধ প্রবণ হয়ে যাচ্ছে, এতটা নিচে নেমে যাচ্ছে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আর আমার কাছে আছে কৃপান ব্যানার্জির স্বীকারোক্তি। কিসের স্বীকারোক্তি? হুজুর, আমার কাছে কৃপান ব্যানার্জির স্বীকারোক্তি আছে, সেটা রেকর্ডও করা আছে। আমি সেটা আপনাকে শোনাতে চাইছি, সবার সামনে সেটা আমি পেশ করতে চাইছি, যেখানে কৃপান ব্যানার্জি নিজে কনফেস করেছেন যে পদ্ম রানী তার স্ত্রী নন, এই বিয়েটা একটা নাটক, আদতে এটা একটা ষড়যন্ত্র শুধুমাত্র এই কেস থেকে বাঁচবার জন্য। কিন্তু ও জানে না যে এই কেসটা কে হ্যান্ডেল করছে। এই কেসটা হ্যান্ডেল করছে অ্যাডভোকেট গীতা এলএলবি। পারমিশন গ্রান্টেড। এবার বলুন কি কি বলতে হবে? কোর্টে গিয়ে বলবে যে ইওর অনার সবটাই সাজানো কেস। কৃপান ব্যানার্জি আমার স্বামী, আমি একজন সতী সাধ্বী স্ত্রী। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আর তার জন্য সব কিছু করতে পারি। আমার স্বামী আমার হাতটা ভালোবেসে ধরেছে। তারপর যদি ধর্মাবতার জিজ্ঞাসা করেন যে বিয়েটা কি করে হলো? আরে বিয়ে? আরে কিসের বিয়ে? বিয়েটা তো সাজানো, নকল। আর তোমার সিঁদুরটাও তো নকল। না মানে যেটা তুমি পড়ে আছো এখন ওটা সত্যি, কিন্তু যেটা আমি ওই দিন পড়িয়েছিলাম সেটা কমপ্লিটলি ফেক। অবজেকশন ইওর অনার। এখন আধুনিক প্রযুক্তিতে ইওর অনার এসব অনায়াসেই এসব রেকর্ড করা যায় ইওর অনার। অন্যের গলা নকল করে কোর্টে এনে কোর্টকে বিপথে পরিচালিত করা যায় ইওর অনার। দিস ইজ অল আ কনকক্টেড স্টোরি ইওর অনার। এগুলো বানানো ইওর অনার। এটা সম্পূর্ণ একটা চক্রান্ত, আ কনস্পিরেসি ইওর অনার। বেশ, তো যদি এটা চক্রান্তই হয় তাহলে প্রমাণ হয়ে যাক, পদ্মরানী দাসকে কাঠগড়ায় নিয়ে আসা হোক। স্যার, পদ্মকে আজকে ধুয়ে দিন, আজকে প্রমাণ করে দিন অ্যাডভোকেট গীতা এলএলবি ওর বাপের মতন ঘুষ খেয়েছিল, জীবনে যেন আর কোর্টে ঢুকতে না পারে। চিন্তা করো না, একদম চিন্তা করো না, এবার আমার খেলা। পদ্মরানী দাস হাজির, আপনি কাঠগড়ায় আসুন। গীতায় হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম কি? পদ্মরানী দাস। পদ্মরানী দাস। আপনি তো বিবাহিত, আপনার স্বামীর নাম কি? ও না, তো স্বামীর নাম তো মুখে আনতে নেই, তাই না? ঠিক আছে, আমি বলছি, আপনি পদ্মরানী দাস, আপনার স্বামীর নাম কৃপান ব্যানার্জি। অবজেকশন হুজুর,
ওনাকে তো মনে হয় কাঠগড়ায় নিয়ে যাওয়া উচিত। উনি তো নিজেই সবকিছু বলে দিচ্ছেন, পদ্মরানী দাসকে কিছু বলার তো সুযোগই দিচ্ছেন না। উনি বিবাহিত কিনা, ওনার ওনার বরের নাম কৃপান ব্যানার্জি, সবটাই তো উনিই বলে দিচ্ছেন। অবজেকশন ওভাররুলড। আপনি ওনাকে বলতে দিন। থ্যাংক ইউ অনার। বলুন বলুন পদ্মরানী দাস, বলুন, আপনি সর্বসমক্ষে বলুন, আপনি বলুন যে যে কিভাবে ডিফ্যাক্টো লয়ার আপনাকে ব্যবহার করেছে, কিভাবে আপনি সত্যি সত্যি বলির পাঁঠা হয়েছেন। এই শব্দবন্ধটা এখানে অ্যাডভোকেট গীতা এলএলবি ব্যবহার করেছেন ইওর অনার। বলুন যে কিভাবে কৃপান ব্যানার্জির বিরুদ্ধে চক্রান্ত করে মিথ্যে মামলা রুজু করা হয়েছে, তার রেপুটেশন, তার গুডউইল এ সমস্ত নষ্ট করা হয়েছে। কৃপান ব্যানার্জির বাবা কিরণকান্তি ব্যানার্জির পলিটিক্যাল ইমেজে কালি লাগানোর চেষ্টা হয়েছিল। আপনি বলুন, আপনি ভয় পাবেন না, আপনি জজ সাহেবের সামনে বলুন, আপনি একদম ভয় পাবেন না, আমরা আছি। আপনি বলুন পদ্মরানী দাস, আপনি বলুন যে কৃপান ব্যানার্জির সঙ্গে আপনার ভালোবেসে বিয়ে হয়েছিল। আপনি তাদের বাড়িতে যেতেন, সেখান থেকেই একটা সখ্যতা তৈরি হয়, একটা সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কের পরিণতি হচ্ছে এই বিয়ে। মাঝখান থেকে অ্যাডভোকেট গীতা এলএলবি মাঝখানে দাঁড়িয়ে এই এই আপনাকে কমপ্লেইনেন্ট বানিয়ে এইসব করিয়েছে। আরে জিন জিন যাবে কোথায়? ইওর অনার, আজ থেকে বহু বছর আগে অ্যাডভোকেট গীতা এলএলবির বাবা। অবজেকশন হুজুর, আপনি সীমার মধ্যে থাকুন, আমার বাবার নাম আপনি মুখেও আনবেন না। আচ্ছা, কি তো আমি মুখে আনতে চাই না, আমি ঘৃণা বোধ করি। পদ্ম, আপনি ভয় পাবেন না, আপনি বলুন, বলুন যে আপনি কৃপানকে ভালোবেসে বিয়ে করেছিলেন। ওরা বাড়িতে আপনাকে সসম্মানে রেখেছে, আপনাকে মাথায় তুলে রেখেছে, বাড়িতে আপনাকে বউয়ের সম্মান দিয়েছে। এইসব শ্লীলতাহানির কেস ফেস, এইসব মিথ্যে। আপনাকে জোর করে কমপ্লেইনেন্ট বানানো হয়েছে। আপনাকে কিরণকান্তি ব্যানার্জিকে এবং কৃপান ব্যানার্জিকে টাকা উপার্জনের যন্ত্র হিসেবে ব্যবহার করেছে, যন্ত্র হিসেবে ব্যবহার করেছে অ্যাডভোকেট গীতা এলএলবি। এই যে মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি সত্যিটা বলুন। আজকে বোধহয় গীতা নিজের নামের আগে ঘুষখোর, বেঈমান, অপেশাদার এই সব উপাধি নিয়ে বেরোবে। পদ্মরানী দাস, আপনি বলুন। ধর্মবতার, আমি বড়বাবুর বাড়িতে পরিচারিকার কাজ করতাম। গিনি বৌদিমণিও জানে, সবটা জানে। জগদ্ধাত্রী পুজোর ভাসানের দিন আমি ওই বাড়িতে ভোগ দিতে গেছিলাম, ঠিক তখনই। চলো লেটস পার্টি। না না, আমাকে না যেতে হবে। যাবে যাবে, তার আগে একটু ড্রিঙ্কস। চলো চলো। না না, এসব আমরা জানি, আপনি বিয়ের কথাটা বলুন। ওকে বলতে দিন অ্যাডভোকেট মুখার্জি। সরি স্যার। ধর্মবতার, তারপর আমাকে উকিল দিদিমণি বাঁচান। লড়াই করতে শেখান, মেরুদণ্ড সোজা করে লড়তে শেখান। উনি আমাকে থানায় নিয়ে যান। ধর্মবতার, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আমাকে দিয়ে এফআইআর করান। জীবনে প্রথমবার শব্দটা শুনেছিলাম, এফআইআর। জীবনের প্রথমবার পুলিশের মুখোমুখি হয়েছিলাম, জীবনের প্রথমবার থানা দেখেছিলাম, জীবনের প্রথমবার অপরাধ দেখেছিলাম, আর জীবনের প্রথমবার একজন অপরাধীকে দেখেছিলাম। আপনি কোন অপরাধীর কথা বলছেন? ওই কৃপান ব্যানার্জি।